গুড মর্নিং সবাইকে। জয় যিশু। ঈশ্বর একটি নতুন সকাল দিয়েছে, আমাদেরকে নতুন জীবন দিয়েছে। আমরা ঈশ্বরের জীবন্ত বাক্য থেকে দেখি ঈশ্বর আমাদের জন্য কি খাবার রেখেছে, আত্মিক খাবার। আমরা দেখি যাকব পুস্তকের 3 অধ্যায়ের বিশেষ করে 9 পদ বলছে, এখানে বিশেষ করে উহার দ্বারাই আমরা প্রভুর পিতা ধন্যবাদ করি, আবার উহার দ্বারাই ঈশ্বরের সাদৃশ্যজাত মনুষ্যদিগকে সাপ দিই। একই মুখ হইতে ধন্যবাদ ও সাপ বাহির হয়। হে আমার ভাতৃগণ, এ সকল এমন হওয়া অনুচিত। উনয় কি একই ছিদ্র দিয়া মিষ্ট তিক্ত দুই প্রকার জল বাহির করে? হে আমার ভাতৃগণ, ডুমুর গাছে কি জিতপদ অথবা দ্রাক্ষালতা কি ডুমুর পদ ধরিতে পারে? নোনা জল ও মিষ্টি জল দিতে পারে না। এখানে আজকে বলছে যে জিভার কথা বলছে, কারণ আমাদের এই জিভ দিয়ে ছোট্ট একটি অঙ্গ, কিন্তু আমরা মহাদর্পের কথা বলি। আর সেই এই ছোট ক্ষুদ্র অংশ দিয়ে, যেমন একটা দেশলাইয়ের কাঠি দিয়ে যেমন একটা পুরো জঙ্গলকে ধ্বংস করা যায়, ঠিক তেমনই এই ক্ষুদ্র অংশ দিয়ে আমরা আমাদের জীবনকে, আমাদের পরিবারকে, সমাজকে উচ্ছৃঙ্খলা এবং সমস্যার মধ্যে আনতে পারি। তাই এখানে ঈশ্বর বলছে যে এখানে এই একটা মুখ দিয়ে ভালো ও খারাপ কখনো হতে পারে। কারণ বলছে একটা কুয়ো থেকে হয় মিষ্টি জল হবে, না হলে নোনা জল হবে, না হলে বিশেষ করে যে তিক্ত হবে, তিতে হবে বিশেষ করে। কিন্তু দেখা যাচ্ছে আমাদের মুখ দিয়ে নানা রকম কথা হচ্ছে। এটা ঈশ্বর অনুচিত বলছে, এটা উচিত নয়। এক মুখ দিয়ে আমরা ঈশ্বরের গৌরব করছি, এক মুখ দিয়ে আবার ঈশ্বরের সাদৃশ্য লোকদেরকে, মনুষ্যকে আমরা তাদেরকে অভিশাপ দিচ্ছি। এটা অনুচিত ঈশ্বর বলছে। অর্থাৎ আমার প্রিয় খ্রিস্টীয় ভাই বোনেরা, আপনাদেরকে ঈশ্বরের বাক্য থেকে আমি উৎসাহ করি আপনাদেরকে, যাতে আপনারা এই পবিত্র বাক্য অনুসারে নিজেদেরকে যাচাই করে দেখুন, আপনি কি এই এখনো এই পাপের মধ্যে বা এই ভুলের মধ্যে আছেন। তাহলে যদি থেকে থাকেন, তাহলে আপনি পরিবর্তনশীল হন। কারণ আপনি জগৎ থেকে দেখুন যে কুয়া হয় ও কষ কি বলা হয় নোনা জল, না হয় বিশেষ করে কি বলা হয় মিষ্টি জল দেবে, আর না হয় বিশেষ করে বলছে যে সেখানে গাছকে দেখুন, হয়তো টক আম দেবে, না হলে মিষ্টি আম দেবে। কিন্তু ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করেছে, আমরা ঈশ্বরকে ধন্যবাদ মুখ দিয়ে বলছি, আবার ঈশ্বরের সৃষ্টি মনুষ্যকে আমরা কি করছি, তাদেরকে অভিশাপ দিচ্ছি। তাই ঈশ্বর বলছে ইহা অনুচিত, ইহা তোমাদের জন্য মঙ্গলজনক নয়। তাই তোমাদেরকে ঈশ্বর আজকে এই পবিত্র বাক্য থেকে উৎসাহ দিচ্ছে যে আমরা যেন পরিবর্তনশীল হই। আমরা যদি পরিবর্তন হই, তাহলে আমাদের জীবন পরিবর্তন হবে, আমাদের পরিস্থিতি পরিবর্তন হবে, আমাদের যে সমস্ত সমস্যা আমরা ভুগছি সেখান থেকে মুক্তি পাবো। শুধু তাই নয়, নিজের জীবন নয়, এবং আমরা যেখানে যেখানে চলবো, আমাদের পরিবারে, আমাদের সমাজের কাছে একটি আদর্শ এবং ঈশ্বরের আলো জ্যোতি রূপে প্রকাশ্য হবে। আমি আপনাদের প্রত্যেককে উৎসাহ করি, আপনার ছোট্ট ক্ষুদ্র অঙ্গটিকে আপনি ঈশ্বরের উদ্দেশ্যে ব্যবহার করুন। কারণ এক মুখ দিয়ে যখন আপনি ঈশ্বরের গৌরব করেন, ঈশ্বরের জন্য নতুন গান করেন, ঈশ্বরের জন্য আপনি হাত তালি দেন, ঠিক একই ঈশ্বরের সাদৃশ্য লোকদেরকে আপনি কি করুন, প্রশংসা করুন। যারা আপনাকে তাড়না করে, যারা আপনার বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র করে, তাদের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, তাদের জন্য শুভ মঙ্গল চান আপনি। ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ করুক এই জীবন্ত বাক্য দিয়ে। ঈশ্বরের এই বাক্য যেন আপনার কাছে জ্ঞান স্বরূপ না থাকে, কিন্তু বাস্তবিক প্রার্থনা সহকারে এই বাক্যের যে শক্তি রয়েছে, সেই শক্তিকে প্রাপ্ত করে আপনি ঈশ্বরের পুত্রের ন্যায়, যিশুর ন্যায়, ওনার ন্যায় ক্ষুদ্র জীবাকে আশীর্বাদের কারণে যেন ব্যবহার করুন। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আজকের এই বাক্য দ্বারা আশীর্বাদ করুক, মঙ্গল করুক, এই কামনা করি আমাদের স্বর্গস্থ পিতা প্রভু যিশু নামে। যতদিন আজকে আপনার এই অনলাইনের মধ্যে দিয়ে শুনতে পেয়েছেন, আপনি এই লিঙ্ক পেয়েছেন, এই শব্দ পেয়েছেন, এই বাক্য পেয়েছেন যাকব পুস্তকের 3 অধ্যায়ের পুস্তক থেকে, এই বাক্য আপনাদের জীবনে কার্য করুক। আমি এই কামনা করি ঈশ্বরের কাছে যেন আপনার জীব আশীর্বাদের কারণ, আপনি আপনার ক্রোধ থেকে, আপনি আমার অনর্থক কথা থেকে, মহাদর্ব থেকে আপনাকে ঈশ্বর রক্ষা করুক। আর আপনি আপনার আত্মা, আপনার প্রাণ, আপনার জীবনকে, আপনার ছোট্ট অঙ্গটিকে ঈশ্বরের রাজ্যের উদ্দেশ্যে ব্যবহার করুন। আমি যিশু নামে আশীর্বাদ করি, ঈশ্বর আপনাকে সাহায্য করুক। যিশু খ্রিস্টের নামেতে আমেন। সবাইকে জয় যিশু। ভালো থাকুন।